বাস্তবতা হচ্ছে রমাদান আসবে এবং চলে যাবে, কিন্তু রব্বু রমাদান, এই রমাদানের রব যিনি, হুয়াল হাইয়ুল্লাযী লা ইয়ামুত, তিনি সেই চিরঞ্জীব সত্তা, সেই মহিমান্বিত সত্তা যার মৃত্যু নেই, যার যাওয়ার কিছুই নেই। সুতরাং আমরা রমাদানের আবেদ নই, রমাদানের ইবাদতকারী নই, আমরা হচ্ছে ওই সত্তার ইবাদত করছি যেই সত্তা আছেন, থাকবেন, যার মৃত্যু নেই, যিনি চিরঞ্জীব। এটা প্রথমে আমাদেরকে কনফার্ম হতে হবে। আপনি আপনার মাবুদ সম্পর্কে যদি আপনি কনফার্ম না হন, তাহলে আপনি মৌসুমী ইবাদতকারী হয়ে যাবেন। কোনো সন্দেহ নেই রমাদান মাসের শ্রেষ্ঠত্ব আছে, রমাদান মাসের শ্রেষ্ঠত্ব আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু রমাদান মাসের শ্রেষ্ঠত্বের কারণে আপনি শুধু রমাদান মাসেই আল্লাহ তাআলাকে চিনবেন, আর অন্য সময় আপনি আল্লাহ তাআলার পরিচয় ভুলে যাবেন, এটা হতে পারে না। বিশর আল হাফি রাহিমাহুল্লাহ তাআলাকে বলা হলো যে একদল লোক আছে, লা ইয়াবুদুনাল্লাহ ইল্লা ফি রমাদান, তারা রমাদান ছাড়া আল্লাহ তাআলার ইবাদত করে না, রমাদানেই তারা মৌসুমী ইবাদত করে। আর রমাদান যখন চলে যায় তখন তারা আর আল্লাহ তাআলার ইবাদত করতে জানে না। বিইসাল কওম, তখন তিনি বলছেন বিইসাল কওম, এই লোকগুলো কতই না নিকৃষ্ট, এই লোকগুলো কতই না হতভাগা। বিইসাল কওম লা ইয়ারিফুনা রাব্বাহুম ইল্লা ফি রমাদান, তারা তাদের রবের পরিচয় লাভ করতে পারে নাই রমাদান ছাড়া, ওই রমাদানেই শুধু তাদের রবকে চিনতে পেরেছে। যদি শুধু রমাদানেই আমি আমার রবকে চিনি, তাহলে আমি আমার রবকে আসলে চিনতে পারিনি। এই জন্য রমাদানের পরে আমার আপনার গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো রমাদানের সাথে জড়িত।